আপনি দেখতেই পাচ্ছেন আমার হাতে কিন্তু দুটো পাসপোর্ট। এই যে পাসপোর্ট অ্যাপ্লাই করার জন্য আমি কিন্তু কোনো রকম দালালের চক্রে পড়িনি কিংবা কোনো দালালকে 1 টাকাও কিন্তু বেশি দেইনি। শুধুমাত্র খরচ হয়েছে 1500 টাকা। একটি পাসপোর্ট অ্যাপ্লাই করার জন্য আমাদের কিন্তু খরচ হয়ে থাকে 1500 টাকা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে অনলাইনে বাড়িতে বসে এই পাসপোর্ট অ্যাপ্লাই করবেন। তবে এই মুহূর্তে কিন্তু পাসপোর্টের যে অফিসিয়াল পোর্টাল, সেই পোর্টালে কিছুটা পরিবর্তন এসেছে। নতুনভাবে কিন্তু অ্যাপ্লাই করতে হয়। আগের যে পোর্টাল, সেই পুরনো পোর্টালে কিছুটা পরিবর্তন করা হয়েছে। তো দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে আপনারা কীভাবে বাড়িতে বসে মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপের মাধ্যমে এই পাসপোর্ট অ্যাপ্লাই করবেন এবং কীভাবে পেমেন্ট করবেন, আর কী কী ডকুমেন্টস লাগে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো আজকের ভিডিওতে। ভিডিওটা হতে পারে লম্বা, তো অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর এখনও পর্যন্ত লাইক না করে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন, পাশাপাশি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল ক্লিক করে সবাইকে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো এখন আমরা সরাসরি মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপের স্ক্রিনে চলে যাচ্ছি। আপনি যে ডিভাইসে অ্যাপ্লাই করতে চান, এরপর দেখে নিন কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। পাসপোর্ট অ্যাপ্লাই করার জন্য গুগলে আপনি চলে আসবেন। গুগলে এসে আপনি সার্চ করবেন পাসপোর্ট সেবা লেখে। তাহলে আপনি কিন্তু passportindia.gov.in এই যে লিঙ্কটি আপনি দেখতেই পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এরপর আমাদের সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে এবং আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে একটি কিন্তু পপ আপ শো হয়েছে। এটিকে আপনি এখান থেকে ক্লোজ করে দেবেন। আমরা যেহেতু নতুন, তাই আমরা প্রথমত রেজিস্টার করব। আপনার যে আইডি পাসওয়ার্ড তাহলে আপনি লগ ইন করে নেবেন এবং রেজিস্টারে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু আবেদন ফর্মটি চলে আসবে। এরপর আপনি পাসপোর্ট অফিস এটি আপনি সিলেক্ট করবেন। তারপর পাসপোর্ট অফিস থেকে এখান থেকে আমরা কলকাতা সিলেক্ট নেব। তারপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন ফুল নেম, এখানে আপনি আপনার নাম বসিয়ে দেবেন। এটি কিন্তু রেজিস্ট্রেশন ফর্ম, তো আপনি চাইলে আপনাদের নাম দিয়ে ফর্মটি ফিল আপ করতে পারেন, একটা রেজিস্ট্রেশন আইডি তৈরি করতে পারেন। এরপরে অ্যাপ্লাই করার সময় যার পাসপোর্ট অ্যাপ্লাই করবেন সেই ব্যক্তির তথ্য উল্লেখ করে দেবেন, কিংবা আপনি চাইলে কিন্তু এখানে সেই ব্যক্তির তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন। এরপর আপনি আপনার নাম বসিয়ে দেওয়ার পর নিচে রয়েছে ইমেল আইডি, এখানে আপনি আপনার ইমেল আইডি বসিয়ে দেবেন। এরপর বলা হয়েছে কিন্তু ডু ইউ ওয়ান্ট ইউর লগ ইন আইডি টু বি সেম অ্যাজ ইমেল আইডি। যদি আপনাদের জিমেল আইডি লগ ইন আইডি রাখতে চান তাহলে আপনি ইয়েসে ক্লিক করবেন, আর যদি আলাদা রাখতে চান সেক্ষেত্রে আপনি নোতে ক্লিক করবেন। আমরা জিমেল আইডি লগ ইন আইডি রাখবো, তাই ইয়েসে ক্লিক করলাম। এরপর চেক অ্যাবিলিটিতে ক্লিক করে আপনি দেখে নেবেন যে সেই জিমেল আইডি অ্যাভেলেবল রয়েছে কিনা লগ ইন আইডির জন্য। এরপর নিচে রয়েছে পাসওয়ার্ড, তো এখানে আপনি আপনার পাসওয়ার্ড উল্লেখ করে দেবেন, যেখানে আপনাদের স্পেশাল ক্যারেক্টার, এরপর আপনাদের নাম্বার, আপনাদের আপার লেটার, স্মল লেটার থাকবে। পাসওয়ার্ড উল্লেখ করা হয়ে গেলে নিচে রয়েছে সাইন আপ, সাইন আপে আপনি ক্লিক করবেন। এরপর পরবর্তী পেজটি চলে আসবে। আপনি যে জিমেল আইডি উল্লেখ করেছেন সেই জিমেলে আপনাদের কিন্তু ওটিপি পাঠানো হবে, সেই ওটিপি আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর কমপ্লিট সেটআপে আপনি ক্লিক করবেন। এর আগে আমাদের কি হয়েছিল, যখন আমরা রেজিস্ট্রেশন করেছিলাম আমরা যে জিমেল আইডি উল্লেখ করেছি সেই জিমেলে কিন্তু একটি ভেরিফাই লিঙ্ক পাঠানো হয়েছে, লিঙ্কে ক্লিক করে আমাদের ভেরিফিকেশন করতে হয়েছে, তারপরেই কিন্তু আমরা লগ ইন করতে পেরেছি। বর্তমানে কিন্তু সেই নিয়ম পরিবর্তন হয়েছে। এখন আপনি আপনার জিমেলে আসা ওটিপি উল্লেখ করে কমপ্লিট সেটআপে ক্লিক করবেন, আপনার রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট। এরপর আপনি ব্যাক টু লগ ইন, এই ব্যাক টু লগ ইনে আপনি ক্লিক করবেন। ব্যাক টু লগ ইনে ক্লিক করতেই লগ ইন পেজটি আমাদের সামনে চলে আসবে। এখানে আপনি আপনার লগ ইন আইডি উল্লেখ করে দেবেন। যদি আপনার জিমেল আইডি লগ ইন আইডি হয়ে থাকে তো জিমেল আইডি আপনি বসিয়ে দেবেন, অথবা লগ ইন আইডি আলাদা হলে তা উল্লেখ করে নিচে রয়েছে কিন্তু কন্টিনিউ, এই কন্টিনিউ আপনি ক্লিক করবেন। তো কন্টিনিউ ক্লিক করতেই লগ ইন পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে। এরপর আপনি আবারও আপনার লগ ইন আইডি উল্লেখ করে দেবেন। যদি আপনার জিমেল আইডি লগ ইন আইডি হয়ে থাকে তো সেই জিমেল আইডি আপনি উল্লেখ করবেন। যদি আপনার লগ ইন আইডি আলাদা হয়ে থাকে সেটি আপনি এখানে উল্লেখ করে দেবেন। এরপর নিচে কিন্তু দুটো অপশন রয়েছে, পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন এবং ওটিপির মাধ্যমে লগ ইন। যদি আপনার পাসওয়ার্ড জানা থাকে তো পাসওয়ার্ডের বক্সে টিকমার্ক করে নিচে পাসওয়ার্ড উল্লেখ করে আপনি লগ ইন করে নেবেন। আর জানা না থাকলে আপনি ওটিপির অপশনটি সিলেক্ট করবেন, গেট ওটিপিতে ক্লিক করবেন, আপনার জিমেল আইডিতে ওটিপি আসবে, ওটিপি বসিয়ে দিয়ে আপনি সাইন ইনে ক্লিক করবেন, আপনার কিন্তু লগ ইন হয়ে যাবে। তো আমরা এখানে সব কিছু বসিয়ে দিচ্ছি, এরপর সাইন ইন করে নেব। দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসছে। এখানে বিভিন্ন অপশন রয়েছে, অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট কিংবা রিইস্যু অফ পাসপোর্ট, এর পাশাপাশি পুলিশ ভেরিফিকেশন রয়েছে। আমরা যেহেতু নতুন পাসপোর্ট অ্যাপ্লাই করব তাই আমরা কি করব, এই যে অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট কিংবা রিইস্যু পাসপোর্ট এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। এরপর বলা হয়েছে পাসপোর্ট নাম্বার আপনি রয়েছে কিনা, আমাদের যেহেতু আগে থেকে অ্যাপ্লাই করিনি, পাসপোর্ট নেই, তাই এটা আমরা এখান থেকে স্কিপ ফর নাও এখানে ক্লিক করব। পরবর্তী পেজটি চলে আসবে, পাসপোর্ট অফিস কলকাতা থাকবে, নেক্সটে ক্লিক করবেন। এরপর আপনি দেখতেই পাচ্ছেন যে আবেদন ফর্মটি এখন কিন্তু যার পাসপোর্ট আপনি অ্যাপ্লাই করবেন সেই ব্যক্তির তথ্য উল্লেখ করতে হবে। রেজিস্ট্রেশন ফর্মটি আপনি যে কোনো ব্যক্তির তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন, কিন্তু ফর্মটি আপনি সেই ব্যক্তির তথ্য দিয়ে অ্যাপ্লাই করবেন যার পাসপোর্ট অ্যাপ্লাই করবেন। আমরা যদি নতুন তাই ফ্রেশ পাসপোর্ট সিলেক্ট করব, নর্মাল পাসপোর্ট আমরা সিলেক্ট করলাম এবং 36 পেজের আমাদের পাসপোর্ট দরকার, তাই এটা আমরা সিলেক্ট করলাম।
যদি আপনি তৎকাল পাসপোর্ট সিলেক্ট করে থাকেন সেটা আপনাদের কিন্তু টাকা একটু বেশি লাগবে। এরপরে সেভ আর নেক্সটে আমরা ক্লিক করলাম। তারপরে যে গিভেন নেম, অর্থাৎ আপনার ফার্স্ট নেম কী রয়েছে, যদি আপনার মিডল নেম থাকে তো ফার্স্ট নেমের বক্সে আপনি, অর্থাৎ গিভেন নেমের বক্সে আপনি ফার্স্ট নেম মিডল নেম উল্লেখ করে দেবেন। এরপর সার নেমে আপনি আপনার পদবি উল্লেখ করে দেবেন, অর্থাৎ যে ব্যক্তির পাসপোর্ট অ্যাপ্লাই করবেন সেই ব্যক্তির সমস্ত তথ্য আপনি সঠিকভাবে উল্লেখ করে দেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন জেন্ডার রয়েছে, আপনার জেন্ডার কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। আপনি ডক্টর, মিস্টার, মিসেস এগুলো উল্লেখ করবেন না নামের সময়। এরপর আপনাদেরকে আলাদা কোনো রকম নাম রয়েছে কিনা, যদি আপনার আলাদা নাম থাকে, অনেক সময় কিন্তু বিয়ের পর মেয়েদের নাম পরিবর্তন হয়ে থাকে। এরপর আপনার নাম পরিবর্তন করেছেন কিনা, যদি করে থাকেন তাহলে আপনি ইয়েস করার পর নাম বসিয়ে দেবেন। আর যদি আপনি না করে থাকেন সেটা আপনি নোতে ক্লিক করবেন। আমরা যেহেতু করিনি তাই আমরা নো করে দিলাম। এরপর ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ কী রয়েছে, ক্যালেন্ডারে ক্লিক করতে ক্যালেন্ডার চলে আসবে। এখান থেকে আপনি সাল সিলেক্ট করে নেবেন। তারপর আপনার মাস কী রয়েছে, মাস আপনি সিলেক্ট করবেন। এরপর আপনার দিন কী রয়েছে তা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর রয়েছে কিন্তু প্লেস অফ বার্থ, তো আপনার জন্মস্থান কোথায় রয়েছে, গ্রামের নাম অথবা শহরের নাম অথবা সিটির নাম আপনি উল্লেখ করে দেবেন আপনার জন্মের স্থান। এরপর এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন আপনি সিঙ্গেল নাকি ডিভোর্স নাকি উইডো নাকি ম্যারিড। যদি সিঙ্গেল সিলেক্ট করেন, ম্যারিড হলে ম্যারিড সিলেক্ট করবেন, ডিভোর্স হলে ডিভোর্স সিলেক্ট করবেন। আপনি আপনার অ্যাকর্ডিং যা হয়ে দেখেন। এরপর বলা হয়েছে কিন্তু আপনার জন্মস্থান কি ভারতের বাইরে কিনা, হলে আপনি ইয়েস করবেন। এরপর কোন দেশে আপনার জন্ম হয়েছিল তা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমাদের জন্ম যেহেতু ভারতেই তাই এটা আমরা নো করে দিলাম। এরপর নিচে আপনি আপনার স্টেট সিলেক্ট করবেন, কোন স্টেটে আপনার জন্ম হয়েছে, এরপর কোন ডিস্ট্রিক্টে তা আপনি সিলেক্ট করে নেবেন। স্টেটের নাম সিলেক্ট করবেন, রাজ্যের নাম, এরপর কোন জেলায় আপনার জন্ম হয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর বলা হয়েছে কিন্তু আপনি যে ভারতীয় নাগরিক তা কোন সূত্রে। আমরা যেহেতু জন্মসূত্রে ভারতীয় নাগরিক তাই সিটিজেনশিপ অফ ইন্ডিয়া বাই বার্থ এটা আমরা সিলেক্ট করব। যদি আপনি আলাদা হয়ে থাকে আলাদা আপনি উল্লেখ করে দেবেন। তারপরে যে প্যান কার্ড, যদি আপনার প্যান কার্ড থাকে তো আপনি প্যান কার্ড নাম্বার এখানে বসিয়ে দেবেন। যদি আপনার ভোটার কার্ড আইডি নাম্বার থাকে, ভোটার কার্ড হয়ে থাকে তো ভোটারের বক্সে আপনি আপনার ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেবেন, না থাকলে আপনি ফাঁকা রাখবেন। নিচে রয়েছে কিন্তু এমপ্লয়মেন্ট টাইপ, আপনি কোনো রকম জব করেন কিনা, সরকারি কিংবা বেসরকারি নাকি স্টুডেন্ট আপনি একজন, কিংবা প্রাইভেট জব করে থাকেন কিংবা সেলফ এমপ্লয়, তো যেটি হয়ে থাকে আপনি আপনার অ্যাকর্ডিং তা সিলেক্ট করে নেবেন। এরপর বলা হয়েছে কিন্তু আপনাদের পিতামাতা কোন রকম জব করে কিনা। যেহেতু আমাদের পিতামাতা জব করে না তাই আমরা এটা এখান থেকে নো করে দেবো। মাইনরদের ক্ষেত্রে এটা বলা হয়েছে, যেহেতু আমাদের জব করে না তাই আমরা নো করে দিচ্ছি, আর করলে আপনি ইয়েস করে দেবেন আপনি আপনার অ্যাকর্ডিং। তারপর যে ব্যক্তি পাসপোর্ট অ্যাপ্লাই করবে তার শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, মাধ্যমিক পাস কিংবা তার উপরে হলে তা আপনি সিলেক্ট করবেন। 8 পাস কিংবা 7 পাস হলে সেটি আপনি সিলেক্ট করবেন। বিটুইন আপনাদের দেখতেই পাচ্ছেন 9 ক্লাস কিংবা 8 ক্লাস যা হয়ে থাকে আপনাদের অ্যাকর্ডিং তা সিলেক্ট করবেন। মাধ্যমিক কিংবা তার উপরে শিক্ষিত যোগ্যতা হলে কিন্তু নন এসি আর ইয়েস হয়ে যাবে, আর নিচে হলে নো চলে আসবে। এরপর বলা হয়েছে আপনাদের শরীরে কি কোনো রকম দাগ বা চিহ্ন রয়েছে কিনা। যদি আপনাদের শরীরে কোনো রকম দাগ বা চিহ্ন থাকে তা এখানে আপনি উল্লেখ করে দেবেন কোন কোন জায়গায় দাগ রয়েছে, আর না হলে আপনি নো লিখে দেবেন। তারপর নিচে আপনি আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। তারপরে যে বক্সটি রয়েছে আই অ্যাগ্রি, এই বক্সে আপনি টিকমার্ক করবেন। তারপর সেভ এন্ড নেক্সটে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে, রেফারেন্স নাম্বার চলে আসবে, আপনি দেখতেই পাচ্ছেন। এরপর আপনাদের গার্জিয়ানের তথ্য উল্লেখ করতে হবে। যদি আপনাদের বাবা মা মারা যায় তো সামনে আপনি লেট উল্লেখ করবেন না, ডক্টর উল্লেখ করবেন না, মিস্টার মিস যা রয়েছে এগুলো আপনি উল্লেখ করবেন না। তো ফাদার্সের করে ফাদার্সের নাম উল্লেখ করে দেবেন। যদি আপনাদের ফাদার্সের ফার্স্ট নেম মিডল নেম থাকে তো প্রথমে বক্সে উল্লেখ করে দেবেন, সার নামে পদবি উল্লেখ করবেন। আমাদের যেহেতু লিগাল গার্জিয়ান নেই, অর্থাৎ আইনত আমাদেরকে কেউ দত্তক নেয়নি, তাই এটা আমরা ফাঁকা রাখবো। যদি আপনি ম্যারিটাল স্ট্যাটাস মেরিট সিলেক্ট করে থাকেন নিচে কিন্তু আপনাদের স্পাউসের অপশন চলে আসবে, অর্থাৎ স্বামী বা স্ত্রীর নাম আপনি বসিয়ে দেবেন। এই নামও আপনাদের কিন্তু পাসপোর্টের মধ্যে প্রিন্ট হয়ে চলে আসবে। আর যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই অপশনটি আসবে না। তো সব কিছু ফিল আপ হয়ে গেলে সেভ আর নেক্সটে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে বলা হয়েছে আপনাদের কি বর্তমান ঠিকানা ইন্ডিয়ার বাইরে কিনা। আমাদের যেহেতু না তাই আমরা নো করে দিলাম, ইন্ডিয়ার মধ্যে আমাদের বর্তমান ঠিকানা, তাই এটা আপনি এখান থেকে নো করে দেবেন। তারপর আপনার হাউস নাম্বার কী রয়েছে কিংবা রাস্তার নাম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। তারপর আপনি ভিলেজ কিংবা টাউন অথবা সিটি নাম কী রয়েছে তা বসিয়ে দেবেন। পিনকোড উল্লেখ করে দেবেন। স্টেট ডিস্ট্রিক্ট কী রয়েছে তা সিলেক্ট করে নেবেন। পুলিশ স্টেশন আপনি কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। নিচে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এখানে আপনি যে প্রেজেন্ট অ্যাড্রেসটি উল্লেখ করবেন সেই অ্যাড্রেসে আপনাদের কিন্তু পাসপোর্টটি পাঠানো হবে, তাই সঠিকভাবে আপনি আপনার সম্পূর্ণ ঠিকানা বসিয়ে দেবেন। তারপর নিচে আপনি জিমেল আইডি উল্লেখ করবেন। আপনি আপনার জিমেলে কিন্তু সমস্ত আপডেট পেয়ে যাবেন, পাসপোর্ট কোথায় রয়েছে, কোন কোন পর্যায় পর্যন্ত ভেরিফাই হয়েছে, এভরিথিং বিষয়গুলো। আমাদের স্থায়ী ঠিকানা রয়েছে কিনা, আমাদের স্থায়ী ঠিকানা রয়েছে তাই আমরা ইয়েস করলাম, এবং প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস আমাদের সেম রয়েছে তাই এটা আমরা ইয়েস করে দিলাম। আমাদের স্থায়ী ঠিকানা আলাদা করে নেই তাই আমরা ইয়েস করে দেবো। আপনি আলাদা হয়ে থেকে নো করে আপনি স্থায়ী ঠিকানা কী রয়েছে তা এখানে উল্লেখ করে দেবেন, আর একই হলে আপনি ইয়েছে টিকমার্ক করবেন। তারপর সেভ এন্ড নেক্সটে আপনি ক্লিক করবেন, একটি পপ আপ চলে আসবে, ওকে রয়েছে, ওকেতে আপনি ক্লিক করবেন।
পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন যে বলা হয়েছে কিন্তু ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার। তো এখানে আপনি একজন ব্যক্তির নাম, অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। যদি আপনাদের নাম্বারে যোগাযোগ করে আধিকারিকরা না পেয়ে থাকেন, এখানে আপনি যে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার উল্লেখ করবেন, সেই ব্যক্তিকে তারা কিন্তু কল করবে। তার জন্য আপনি কি করবেন, আপনার পরিবারের কিংবা আপনার আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধবের মধ্যে যে কোনো একজন ব্যক্তির নাম উল্লেখ করে দেবেন, তার অ্যাড্রেস উল্লেখ করে দেবেন, নিচে সেই ব্যক্তির মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, ইমেল উল্লেখ করবেন, নাহলে আপনি ফাঁকা রাখবেন। তারপর আপনি সেভ অ্যান্ড নেক্সট দেখতেই পাচ্ছেন, সেভ অ্যান্ড নেক্সটে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে, প্রিভিয়াস পাসপোর্ট ডিটেলস। তো এখানে বলা হয়েছে কিন্তু পূর্বে আপনাদের পাসপোর্ট ছিল এবং সেটি হোল্ড করা হয়েছে ইত্যাদি। আমাদের যেহেতু নেই, নো আমরা করে দেবো। এটা আমরা ডিটেলস নট অ্যাভেলেবেল তা সিলেক্ট করবো, এটাও আমরা নো করে দেবো। যদি আপনার থাকে কোনো পাসপোর্ট ইস্যু করা ইত্যাদি, তাহলে উল্লেখ করবেন। এরপর সেভ অ্যান্ড নেক্সটে হচ্ছে, সেভ অ্যান্ড নেক্সটে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে বলা হয়েছে আপনাদের নামে কি কোনো রকম ক্রিমিনাল কেস রয়েছে কিনা, মামলা রয়েছে কিনা, কোর্ট থেকে আপনাদেরকে দেশের বাইরে যাওয়া নিষেধ করে দেওয়া হয়েছে কিনা। আমরা যেহেতু কোনো রকম এরকম কাজে যুক্ত নেই, তাই সমস্ত বক্সে আমরা নো করে দেবো। আপনি চাইলে একবার পড়ে নেবেন। সব কিছু বক্সে নো করার পর নিচে রয়েছে সেভ অ্যান্ড নেক্সট, সেভ অ্যান্ড নেক্সটে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে, যেখানে আপনি দেখতেই পাচ্ছেন পাসপোর্টের প্রিভিউ। প্রথম পেজে আপনাদের ফটো, সিগনেচার, নাম, ডেট অফ বার্থ, পাসপোর্টের ভ্যালিডেট এগুলো কিন্তু উল্লেখ করা থাকবে। এবং পরবর্তী পেজ অর্থাৎ শেষের পেজে আপনাদের কিন্তু ফাদার্স নেম, গার্জিয়ান নেম, এরপর আপনাদের স্পাউস নেম অর্থাৎ স্বামী বা স্ত্রীর নাম কিন্তু উল্লেখ করা থাকবে। আপনি দেখতেই পাচ্ছেন সব কিছু মিলিয়ে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা। ঠিকঠাক থাকলে এই বক্সে টিকমার্ক করবেন, তারপর সেভ অ্যান্ড নেক্সটে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে, যেখানে আমাদের কিন্তু দুটো ডকুমেন্ট সিলেক্ট করতে হবে। একটি আপনাদের বয়সের প্রমাণপত্র, অপরটি আপনাদের ঠিকানার প্রমাণপত্র। তো সিলেক্টে ক্লিক করে আপনাদের বয়সের প্রমাণপত্র হিসেবে কোন ডকুমেন্টসটি রয়েছে লিস্ট থেকে আপনি খুঁজে নেবেন, এবং আপনার ঠিকানার প্রমাণপত্র হিসেবে কোন ডকুমেন্টসটি রয়েছে তা আপনি লিস্ট থেকে খুঁজে নেবেন। ডকুমেন্ট সিলেক্ট করা হয়ে গেলে নিচে রয়েছে প্লেস, এখানে আপনি আপনার জায়গার নাম উল্লেখ করে দেবেন। ডেট কিন্তু উল্লেখ করা থাকবে। তারপর যে সেভ, সেভে আপনি ক্লিক করবেন। একটি পপ শো হবে, ওকেতে আপনি ক্লিক করবেন। তারপরে যে প্রিভিউ, প্রিভিউ আপনি ক্লিক করবেন। প্রিভিউ ক্লিক করে আপনি আপনার আবেদনের প্রিভিউ দেখে নেবেন। ঠিকঠাক থাকলে রয়েছে সাবমিট, সাবমিটে আপনি ক্লিক করবেন। আমাদের আবেদন কিন্তু কমপ্লিট। এখন আমাদের পেমেন্ট করতে হবে এবং আমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট রিসিভে ক্লিক করে আপনি আপনার কিন্তু এই যে রিসিভ কপি তা প্রিন্ট করতে পারবেন। তবে এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে নট পেড কিন্তু চলে আসবে, অর্থাৎ আমরা যেহেতু পেমেন্ট করিনি। এরপর আপনি যেটা সরাসরি হোম পেজে চলে আসবেন, হোমে ক্লিক করতে আপনারা কিন্তু হোমে আসতে পারবেন এবং এখানে আপনি কতগুলো আবেদন করেছেন তা কিন্তু দেখতে পারবেন। এই যে হোমে ক্লিক করতে এই অপশনটি আপনার সামনে চলে আসবে আবেদনগুলো, এবং আপনি ডান দিকে দেখতেই পাচ্ছেন তিনটি ডট রয়েছে। এই তিনটি ডটে ক্লিক করে ভিউয়ে আপনি ক্লিক করবেন। তো ভিউয়ে ক্লিক করতেই আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে, যেখানে আপনি পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন এবং আপলোড সাপোর্টিং ডকুমেন্টসের অপশন পেয়ে যাবেন। আপলোড সাপোর্টিং ডকুমেন্টসে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে। এখান থেকে আপনি অ্যাড্রেস প্রুফ কিংবা আপনাদের ডেট অফ বার্থ প্রুফ ডকুমেন্টস আপলোড করতে পারবেন। তবে যখন আমরা এখানে ডকুমেন্ট সিলেক্ট করবো, অর্থাৎ অ্যাড্রেস প্রুফ কিংবা আমাদের বয়সের প্রমাণপত্র ডকুমেন্টস, তো দেখতেই পাচ্ছেন একটি পপ শো হচ্ছে প্লিজ ভিজিট পাসপোর্ট সেবা কেন্দ্র। পাসপোর্ট সেবা কেন্দ্রে আমাদের কিন্তু যেতে হবে, যেখানে আমরা অ্যাপয়েন্টমেন্ট নেব যে ঠিকানায়। তো সেখানেই আমাদের কিন্তু অ্যাড্রেস প্রুফ এবং বয়সের প্রমাণপত্র ডকুমেন্ট নিয়ে যেতে হবে। আমরা কিন্তু অনলাইনে আপলোড করতে পারছি না, দেখতেই পাচ্ছেন। কোনো রকম সমস্যা নেই। আপনারা অনেকে চিন্তিত থাকেন যে অনলাইন ডকুমেন্টস আপলোড করতে হবে কিনা। ডকুমেন্টস কিন্তু অনলাইনে আপলোড করতে হবে না। এরপর হচ্ছে পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট। এই পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্টে আপনি ক্লিক করবেন, পরবর্তী পেজটি চলে আসবে এবং আপনি এখান থেকে আপনাদের পাসপোর্ট সেবা কেন্দ্র সিলেক্ট করবেন। কোন পাসপোর্ট সেবা কেন্দ্রে গিয়ে আপনি ফটো উঠতে চান। তো এখানে আমরা আমাদের যেহেতু নিকটবর্তী কোচবিহার তা সিলেক্ট করব পাসপোর্ট সেবা কেন্দ্র। এরপর ওকেতে আমরা ক্লিক করে দিচ্ছি এবং আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের কোন ডেটটি অ্যাভেলেবেল রয়েছে। এছাড়াও আপনি কিন্তু এখানে চাইলে এই যে ক্যালেন্ডার রয়েছে, ক্যালেন্ডার এখানে ক্লিক করে যে ডেটগুলো অ্যাভেলেবেল রয়েছে সেই ডেটে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন, এবং আপনি এখানে কিন্তু টাইমও দেখতে পারবেন যখন আপনি পেমেন্টটি করে দেবেন। এবং আপনি চাইলে কিন্তু যে কোনো জায়গার পাসপোর্ট সেবা কেন্দ্রে অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট আপনি যে সেন্টারে নেবেন সেখানে গিয়ে ফটো উঠতে পারবেন, কোনো রকম কিন্তু সমস্যা হবে না। তো আপনি আপনার অ্যাকর্ডিং যে ডেটটি আপনি সিলেক্ট করতে চান সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন একটি অপশন রয়েছে মেক পেমেন্ট। মেক পেমেন্টে ক্লিক করবেন, ওকেতে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে, যেখানে আপনাদের পেমেন্ট করতে হবে 1500 টাকা। তারপর বলা হয়েছে যদি আপনাদের পেমেন্ট ফেল চলে আসে কিংবা পেন্ডিং চলে আসে, সেক্ষেত্রে আপনি পেমেন্টের অপশনে গিয়ে কিন্তু এই পেমেন্টটিকে কনফার্ম করতে পারবেন। তারপর নিচে রয়েছে পে নাও। এই পে নাও আপনি ক্লিক করবেন। তো পে নাও ক্লিক করতেই পেমেন্টের গেটওয়ে চলে আসবেন, যেখানে আপনি ইউপিআই আইডি, কিউআর কোড অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো আপনাদের পেমেন্ট হয়ে গেলে আপনি কিন্তু রিসিভ কপি পেয়ে যাবেন। এছাড়াও আপনি চাইলে সরাসরি হোম পেজে চলে আসবেন। হোম পেজে আপনি দেখতেই পাচ্ছেন ডান দিকে তিনটি ডট, এখানে ক্লিক করবেন। ভিউ রয়েছে, ভিউ আপনি ক্লিক করবেন। তারপর নিচে আপনি চলে আসবেন।
নিচে আপনি দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন, পেমেন্ট অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, রিসিভ কপি। অ্যাপ্লিকেশনের অপশন থেকে আপনি কিন্তু প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট কিংবা প্রিন্ট অ্যাপ্লিকেশন রিসিভ, এখানে ক্লিক করে আপনি অ্যাপ্লিকেশন রিসিভ কপি প্রিন্ট করতে পারবেন, যেটি আপনি আপনার নিকটবর্তী পাসপোর্ট সেবা কেন্দ্রে নিয়ে যাবেন। এছাড়া পেমেন্টের রিসিভ কপি আপনি কিন্তু প্রিন্ট করতে পারবেন এবং অ্যাপ্লিকেশনের অপশন থেকে আপনি কিন্তু আপনার আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবেন যে আপনার আবেদনে বর্তমানে কী রয়েছে, আপনার পাসপোর্ট হয়েছে কিনা, আপনার পাসপোর্ট পাঠানো হয়েছে কিনা, এভরিথিং বিষয়গুলো। তো অ্যাপ্লিকেশনের অপশন থেকে আপনি আপনার প্রিন্ট অ্যাপ্লিকেশন রিসিভ কপি এবং আপনাদের পেমেন্ট রিসিভ কপি সমস্ত কিছু প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করার পর নিকটবর্তী পাসপোর্ট সেবা কেন্দ্রে আপনি চলে যাবেন। যে টাইম এবং ডেট উল্লেখ রয়েছে সেই টাইমের আধা ঘন্টা আগে আপনি সেখানে উপস্থিত হবেন এবং আপনি যে ডকুমেন্টসগুলো সিলেক্ট করেছেন, বয়সের প্রমাণপত্র এবং আপনাদের ঠিকানার প্রমাণপত্র হিসাবে সেই সমস্ত ডকুমেন্টস অরিজিনাল, পাশাপাশি আপনাদের সেই সমস্ত ডকুমেন্টস 2 কপি করে জেরক্স নিয়ে যাবেন। আর আপনি যদি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক কিংবা গ্র্যাজুয়েশন সিলেক্ট করে থাকেন, তাহলে অবশ্যই আপনাদের কিন্তু মাধ্যমিকের ডকুমেন্টস নিয়ে যেতে হবে। মাধ্যমিক পাস সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের রেজাল্ট যা যা রয়েছে আপনার ডকুমেন্টস তা আপনি সঙ্গে করে নিয়ে যাবেন। এরপর আপনার সেখানে ফটো তোলা হবে। ফটো তোলা হয়ে গেলে আপনাদের একটি অ্যাপ্লিকেশন নাম্বার কিংবা আপনাদের একটি কাগজ দেওয়া হবে, সেটি নিয়ে আপনি বাড়ি চলে আসবেন। এরপর আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেসের যে পুলিশ স্টেশন রয়েছে, থানা, সেই থানা থেকে আপনাদের কল করা হবে। এরপর সেখানে আপনি যাবেন, ডকুমেন্টস যা যা ওনারা বলবে আপনাদের ফোনে কিন্তু বলে দেবে। যদি আপনাদের না বলে থাকে আপনারা জিজ্ঞাসা করবেন যে স্যার কোন কোন ডকুমেন্টস লাগবে, ওনারা কিন্তু বলে দেবে। এরপর সেই সমস্ত ডকুমেন্টস সহ করে আপনারা থানায় যাবেন, সেখানে আপনি ভেরিফিকেশন হবে। এরপর আপনারা কিন্তু আপনার পাসপোর্ট পেয়ে যাবেন। এই ছিল আজকের আপডেট। আশা করি বুঝতেই পেরেছেন আপনি কিন্তু এইভাবে খুব সহজে বাড়িতে বসে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং এ নিয়ে আপনাদের কোনো যে প্রশ্ন থাকে অবশ্যই আপনার কমেন্টে জানাবেন। এছাড়াও আপনাদের কোনো পার্সোনাল প্রশ্ন থাকে, ওয়ান স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমার ইনস্টাগ্রাম আইডি রয়েছে, চাইলে আপনারা সেখানে আমাকে ফলো করে মেসেজ করতে পারেন। আর পরবর্তী ভিডিওতে আমরা দেখে নেব যে কীভাবে আপনারা ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। আর পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সেই পর্যন্ত আপনারা প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন।